আপনজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে দীর্ঘদিন পর কর্মস্থল ছেড়ে দেশের বিভিন্ন স্থান থেকে কর্মজীবী মানুষেরা সীমাহীন হয়রানি আর দুর্ভোগের বোঝা মাথায় নিয়ে ফিরে এসেছেন নিজ নিজ আপননিরে। তারা বাড়ি ফিরে স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে সকল ভোগান্তি যেন ভুলে যান। এরই মধ্যে ঈদ আনন্দ ফুরিয়ে গেছে। এখন এসব কর্মজীবীদের যথাসময়ে কর্মস্থলে ফেরার পালা। ইতিমধ্যে অনেকেই কর্মস্থল চিরচেনা ঢাকা সহ বিভিন্ন স্থানে ফিরতে শুরু করেছেন। সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধি জানান, কর্মস্থলে ফিরতেও তাদের নানাভাবে হয়রানি আর বিড়ম্বনার গ্যারাকলে পড়তে হচ্ছে। সেই সাথে গুনতে হচ্ছে অতিরিক্ত পরিবহন ভাড়া। এতে বিশেষ করে স্বল্প আয়ের কর্মজীবীরা পড়েছেন চরম বিপাকে। এ যেন মরার উপর ঘাড়ার ঘা। গতকাল সরেজমিনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশন ও উপজেলা শহরের বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে কর্মজীবী যাত্রী সাধারণের প্রচণ্ড ভিড়। আর এই সুযোগে বাস মালিকেরা তাদের খেয়াল খুশি মতো এইসব যাত্রীদের নিকট থেকে নির্বাচিত ভাড়ার 2 থেকে 3 গুণ বেশি ভাড়া আদায় করছেন বলে যাত্রী সাধারণের মধ্যে এমন অভিযোগ উঠেছে। তারপরও টিকিটের দাম চড়া হলেও কেউ কেউ কর্মস্থলে যথাসময়ে পৌঁছতে নিরুপায় হয়ে বাস কাউন্টার থেকে অতিরিক্ত দামে টিকিট সংগ্রহ করছেন। এই প্রসঙ্গে জানতে গাইবান্ধা জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে এইসব বাসের কাউন্টার মাস্টাররা বলছেন, তেলের দাম বেশি হয় সারা বছরে মালিকদের ব্যবসায় লোকসান গুনতে হয়। বছরে দুটো ঈদে একটু ভাড়া বেশি নিয়ে মালিকেরা কোনো রকম ভাবে টিকে আছে। এদিকে আবার কর্মমুখী অনেকে রংপুর, লালমনিরহাট ও বুড়িমারি আন্তনগর ট্রেনের টিকিট বৈধ পন্থায় না পেয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ টাকা দিয়ে কালোবাজারিদের কাছ থেকে টিকিট সংগ্রহ করছেন। কিন্তু এভাবেও বাস কিংবা ট্রেনের টিকিট অনেকের ভাগ্যে জুটছে না। রেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য, সাধারণত ঈদে টিকিটের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়, যা চাহিদার চেয়ে বরাদ্দ একেবারে অপ্রতুল। আর কালোবাজারে টিকিট বিক্রি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও কালোবাজারে কেউ টিকিট বিক্রি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।